হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 12 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ অপশন বি হ্রাস করে। পরের প্রশ্ন কি আছে, কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? উত্তর হবে কি অপশন এ ইস্পাত। পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে 7 গ্রাম N2 গ্যাসের আয়তন হবে অপশন বি 5.6 লিটার। পরের প্রশ্ন কি আছে, C2H4 এর মোলার ভর হবে অপশন ডি 28 গ্রাম পার মোল। পরের প্রশ্ন কি আছে, বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কলয়েডের উদাহরণ অপশন বি মেঘ। পরের প্রশ্ন কি আছে, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো অপশন বি জেটেন। পরের প্রশ্ন কি আছে, পাতিলেবুর রসের মাত্রা হলো অপশন এ 2.2। পরের প্রশ্ন কি আছে, 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, বস্তুটির গতিশক্তি হলো অপশন ডি 16 জুল। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে আছে কি, শূন্যস্থান পূরণ করো। 1 পাস্কাল সমান ড্যাশ ডাইন পার সেমি স্কোয়ার, উত্তর হবে কি 10। পরের প্রশ্ন কি আছে, ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? উত্তর হবে কি ঝড়ের। পরের প্রশ্ন কি আছে, পীড়নের একক ও চাপের একক আলাদা, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, 48 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত? উত্তর হবে কি 9.033 × 10⁻23টি। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করা। ক্ষমতা সমান প্রযুক্ত বল ইন্টু সরণ বাই সময়। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রলম্বনে দ্রাব্যের কণার ব্যাস কত? উত্তর হবে কি 10⁻⁵। পরের প্রশ্ন কি আছে, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি দুটি ইমালশনের নাম লেখো। উত্তর হবে কি ডেটল ও লাইসল। পরের প্রশ্ন কি আছে, প্লাবতার এসআই একক কি? উত্তর হবে কি নিউটন। পরের প্রশ্ন কি আছে, সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লেখো। উত্তর হবে কি সার তৈরিতে কাজে লাগে। পরের প্রশ্ন কি আছে, একটি ক্ষারীয় অক্সাইডের নাম লেখো। উত্তর হবে কি সোডিয়াম অক্সাইড। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন একটি বিষয় লেখো। দেখে না উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, জলে গ্লিসারিন যোগ করলে পাত্রের তলার দিকে কি থাকবে? উত্তর হবে কি গ্লিসারিন, কারণ গ্লিসারিন হচ্ছে জলের থেকে ভারী। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? দেখে না উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি তোমাদের আর ইউনিট টেস্টের প্রশ্ন বিচিত্রা সমাধানগুলো আগে পেতে যাও তাহলে তোমরা মেম্বারশিপ নিয়ে রাখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলতে কি বোঝায়? দেখে না উত্তরটা, মোলার আয়তন প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, Fe2O3 এর সংকেত ভর লেখো। দেখো এখানে করা আছে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসটির আণবিক ভর কত হবে? দেখে না উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বীজ ক্যালাস কি, এর একটি ব্যবহার লেখো। দেখে না উত্তরটা, অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও ক্যালাস গঠন হয় না। এই অবস্থায় ওই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যের ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে বীজ কেলাস বলে। ব্যবহার দেখে নাও, যেসব ক্ষেত্রে কেলাসন ধীরে ধীরে হয় সেক্ষেত্রে বীজ কেলাসন পদ্ধতি প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়াকে দ্রুত করা যায়। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো। দেখে না উত্তরটা তোমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মেশালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সংকেতটা দেখো এখানে লিখে দেওয়া আছে।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কার্যহীন বল কাকে বলে, একটি কার্যহীন বলের উদাহরণ দাও। দেখে না উত্তরটা, বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি পরস্পর লম্ব হয় তবে প্রযুক্ত বল কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলা হয়। উদাহরণ এখানে দেওয়া আছে, এইটুকু লিখবে। দেখে না। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।